আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে। গোটা অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হলো তাকওয়া অর্জনের মাস মাহে রমাদান। আর এই বিষয়টির উপরে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য দেশের খ্যাতনামা একজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসছেন। চলুন অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আর যেমনটা বলেছিলাম সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে যে তাকওয়া অর্জনের মাস, মুত্তাকি হওয়ার মাস, মুত্তাকির যে গুণগুলো আছে এই নিয়ে আপনার কাছ থেকে শুনবো, এবং কোন কোন পন্থা অবলম্বন করলে তাকওয়া ভিতরে আসবে এবং আল্লাহর পক্ষ থেকে সে হবে সেলিব্রিটি এবং সে পুরস্কৃত হবে। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমাদান অত্যন্ত বরকতপূর্ণ মোবারক একটি মাস। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটি আমাদেরকে দিয়েছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্যও রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রোজা কেন দিয়েছেন, মানুষকে রোজার বিধান দেওয়ার উদ্দেশ্য কি, এই বিষয়টা এবং এটি হলো যে যেন সে তাকওয়ার মতো এই গুণটি অর্জন করতে পারে। কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান দিয়েছেন, এটি আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি, উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ যেন তোমাদের মাঝে আসে। আর এই তাকওয়ার গুণ যার মধ্যে আসবে তাকে বলা হয় মুত্তাকি। এবং কোরআনুল কারীমের শুরুতেই কিন্তু যে সূরা আপনি তেলাওয়াত করেছেন, যে সূরা থেকে আয়াত, শুরুতেই কিন্তু বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, যে এই কিতাব আমি নাজিল করেছি এবং হেদায়েত দিয়েছি যারা মুত্তাকি হবে তাদের জন্য। জি জি, এবং মুত্তাকি হতে হলে কিন্তু এই কিতাব লাগবে। আর এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। জি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে তাকওয়া আছে তাদেরকেই মূল্যায়ন করেন, এবং যাদের মধ্যে তাকওয়া আছে তার মর্যাদা এবং সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। এই মর্মে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়ার পরিমাণ যত বেশি। এবং এই তাকওয়া, খোদা ভীতি, এই শব্দটি কোরআনে প্রায় 540 বার এসেছে। সুবহানাল্লাহ। জি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই শব্দগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে খোদা ভীতি যেন চলে আসে, জাগ্রত হয়। বিভিন্ন হাদিস থেকে কথা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মানুষের মূল্যায়ন তার চেহারা দেখে, বডি স্ট্রাকচার দেখে করেন না। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তোমাদের চেহারার দিকে, তোমাদের শরীরের দিকে লক্ষ্য করেন না, তিনি তোমাদের তাকওয়ার দিকে লক্ষ্য করেন। যার অন্তরে তাকওয়ার পরিমাণ যত বেশি, ওই ব্যক্তির মর্যাদা এবং সম্মান আল্লাহর কাছে তত পরিমাণে বেশি। আচ্ছা, তাকওয়া এটি কি জামা কাপড়ের মতো উপরে দেখা যায়, নাকি এটি ভিতরে লালন করার একটি বিষয়? হাদিস থেকে যতটুকু জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিনার দিকে ইঙ্গিত করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া কখনো মানুষের পোশাক আশাক এগুলোতে প্রকাশ পায় না,
তাকওয়া মানুষের অন্তরে থাকে। সুবহানাল্লাহ। তবে যার অন্তরে তাকওয়া আছে সেই তাকওয়ার কিছু আলামত, বৈশিষ্ট্য, তার বহিঃপ্রকাশটা তার জি। আচার, ব্যবহার এবং আমলের মাধ্যমে প্রকাশ পায়। সুবহানাল্লাহ, বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছিলাম, এই মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন, আমরা সারাদিন শুধু উপোস থাকবো, না খেয়ে থাকবো, আমাদেরকে কষ্ট দেওয়া এটা আল্লাহর উদ্দেশ্য না। জি জি। আল্লাহর উদ্দেশ্য যেন আমাদের অন্তরে তাকওয়া আসে এবং সেই তাকওয়ার মাধ্যমে যেন আমরা দামি হতে পারি। জি। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহুত জায়গায় তাকওয়ার ব্যাপারে মানুষকে আদেশ করেছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সংস্পর্শে থাকো। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, যেমন ভয় আল্লাহকে করা প্রয়োজন সেরকম ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলিম না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। এরকম বহুত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। যেমন আরেক জায়গায় আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। যে কথা আমি বলছিলাম, এত জায়গায় আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন এবং ভালোবেসে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, এরপরেও যদি আমরা এই সুযোগ আমরা কাজে না লাগাতে পারি তাহলে তো হতভাগা এবং দুর্ভাগা। এবং এ সম্পর্কে কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু আমিন বলেছেন, যে জিবরিল আমিন বললেন যে রমাদান আল করিম পেয়েছে, তাকওয়ার মতো গুণ অর্জন করে গুনাহ ছেড়ে সে জান্নাতি হতে পারলো না, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। জি জি, বলুন। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়ার বিষয়টি কিভাবে আমাদের মধ্যে অর্জন হবে এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। যেমনটি আপনি প্রথমেই বলেছিলেন, কোরআনুল কারীমের যেই আমাদের সামনে যে বিন্যাস আছে সেটার দ্বিতীয় যেই সূরা এবং সর্ববৃহত্তম যেই সূরা, সূরাতুল বাকারা, এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকী হবে, যারা পরিপূর্ণ তাকওয়াওয়ালা হবে, তাদের বৈশিষ্ট্য কী হবে এ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন আলিফ লাম মিম, এখানে প্রথমে হরফুল মুকাত্তাআত কিছু শব্দ এখানে ব্যবহার করেছেন, যেগুলোর অর্থ, ব্যাখ্যা, কি উদ্দেশ্য আল্লাহ তাআলা ভালো জানেন। এগুলো বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই কিতাব কোরআন সম্পর্কে একটি কথা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যাতে কোনো রকম সন্দেহ সংশয় নেই। এই কিতাবটি আমি কেন দিয়েছি? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটি হচ্ছে মুত্তাকিন যাদের অন্তরে তাকওয়া আছে তাদেরকে হেদায়েত দিবেন। এখানে মুফাসসিরিনে কেরাম একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন এই পৃথিবীর সমস্ত মানুষদের জন্য। যেমন কোরআনে ইরশাদ হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা সেখানে বলেছেন মহিমান্বিত এই রমজান মাস, যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেদায়েত দেওয়া। তো আল্লাহ তাআলা এই যে কোরআনকে এখানে বললেন স্পেশালিভাবে মুত্তাকীদের জন্য হেদায়েত, এটার অর্থ কী? এটা বড়ই চমৎকারভাবে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে হেদায়েত দুই ধরনের, একটা হচ্ছে শুধুমাত্র রাস্তা দেখিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে একজন মানুষকে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। যেমন আমাকে কেউ জিজ্ঞেস করলো, আমি ঢাকা যাব, বাইতুল মুকাররম যাব, আমি তাকে বলে দিলাম যে আপনি এভাবে এভাবে যাবেন, এটা এক ধরনের পথ প্রদর্শন করা। আরেকটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো বাইতুল মুকাররম কিভাবে যাব, আমি তাকে বললাম ঠিক আছে আপনি আমার সাথে চলেন, আমি আমার হাতে ধরে তাকে বাইতুল মুকাররম পর্যন্ত নিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম এই পৃথিবীর সমস্ত মানুষদের জন্য প্রথম প্রকারের হেদায়াত, অমুসলিমদের জন্য হেদায়াত, তবে সেটা হচ্ছে শুধু পথ দেখিয়ে দেয় যে এভাবে এভাবে চললে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে এবং জান্নাতের উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হবে। কিন্তু যারা মুত্তাকী, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, যাদের মধ্যে তাকওয়া আছে, তাদের ক্ষেত্রে দ্বিতীয় অর্থ, অর্থাৎ এই তাকওয়ার কারণে কোরআন তাদেরকে হাতে ধরে একদম তার গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। খুব চমৎকার করে আপনি বলছিলেন। ঠিক এই জায়গায় আবার আসবো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তন্ময় চিত্তে টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠান। ছোট্ট বিরতি পেরিয়ে আবার আসবো, কোথাও যাবেন না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এইমাত্র যারা টেলিভিশন টিউন করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে রমাদান আল কারীমের। আজকে আপনারা আমাদের প্রিয় অতিথি মোহতারাম ইব্রাহিম খলিল রহমানী, তার কাছ থেকে আলোচনা শুনছেন তাকওয়া অর্জনের মাস মাহে রমজান, আর এটি নিবেদন করছে টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে। মোহতারাম, যেমনটা আপনি বলছিলেন যে একদম হাতে ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে। জি জি জি, আরেকটু যদি এটা শুধুমাত্র যারা মুত্তাকি হবে সুবহানাল্লাহ, তাদের জন্যই কোরআন এই সার্ভিসটা দিবেন। যেমনটা আল্লাহ কোরআনে বললেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে, পথ প্রদর্শন করবে। এবং এটি কিন্তু প্রেসক্রিপশন। জি, কিন্তু অন্য অমুসলিম যারা, অন্যান্য মানুষ যারা, তাদের সবাইকে হেদায়েত দেওয়া আর মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়া একরকম না। যারা মুত্তাকি তাদেরকে কোরআন স্পেশালিভাবে একদম জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুত্তাকি যদি আমরা হতে চাই, যাদেরকে কোরআন সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন, তাহলে আমাদেরকে কি কি গুণে গুণান্বিত হতে হবে? যেহেতু মাহে রমাদান তাকওয়া অর্জনের মাস, আমাদের মধ্যে স্পেশাল কি কি বৈশিষ্ট্যগুলো প্রয়োজন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সূরাতুল বাকারার মধ্যে বিশেষ 4টি বৈশিষ্ট্যের ব্যাপারে আলোচনা করেছেন, যেগুলো একজন মানুষ পরিপূর্ণ মুত্তাকি হওয়ার জন্য অবশ্যই প্রয়োজন। জি, এর মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা মুত্তাকি হবে তাদের প্রথম বৈশিষ্ট্য, তারা গায়েবের উপর বিশ্বাসী হবে। গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যেটা আমাদের চোখের সামনে নাই, যেটা আমি সরাসরি দেখতে পাচ্ছি না, এমন বিষয়কে বিশ্বাস করা। যেমন আল্লাহকে দেখতে পাচ্ছি না, জি, জি। জান্নাতকে দেখতে পাচ্ছি না, জাহান্নামকে দেখতে পাচ্ছি না, কবরের শাস্তিকে দেখতে জি, জি। পাচ্ছি না, এবং এগুলোকে আসমানের বিশ্বাস উপরে করা। কি আছে এগুলো আমি দেখতে পাচ্ছি না, পাচ্ছি। এর উপরে ঈমান আনা। ঈমান আনা। জি জি, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, গায়েবের উপর বিশ্বাস রাখা এর সহজ ব্যাখ্যা হচ্ছে, ঈমানের যত রুকন আছে, ঈমানের সমস্ত রুকনগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। ঈমানের রুকন বলতে হাদিস থেকে এবং বিভিন্ন কিতাব থেকে এই কথা প্রমাণিত। ঈমানের রুকন হচ্ছে 6টি বিষয়। জি, 1 নাম্বার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4 নাম্বার আল্লাহ প্রদত্ত সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার আখিরাত বিশ্বাস করা। 6 নাম্বার তকদির বিশ্বাস করা। আমাদের ভাগ্যে কি আছে, ভালো মন্দ আল্লাহ ভালো জানেন। এই যে 6টা বিষয়, এই সবগুলো আমাদের থেকে অদৃশ্যে। যেমন আমি আল্লাহকে বিশ্বাস করি, কেন? আমি আল্লাহকে দেখি নাই কখনো, কিন্তু তারপরে বিশ্বাস করি, এটাই গায়েব বিশ্বাস করা। আল্লাহ তাআলার কিতাব বিশ্বাস করা। কিতাব বিশ্বাস করার অর্থ হচ্ছে কিতাবে যত বিধিবিধান আল্লাহ দিয়েছেন, যত কথা আল্লাহ শুনিয়েছেন, সব বিশ্বাস করা। ঈমানের রুকন যে বিষয়গুলো, যেমন কোরআন বিশ্বাস করা। কোরআনে অনেক ঘটনা আছে যেটা আমরা দেখিনি, যেমন ফেরাউনের ঘটনা আমরা দেখিনি, মুসার ঘটনা, মুসা আলাইহিস সালাম, ওনার ঘটনা আমরা দেখি নাই, কিন্তু সেটা কওমে সামুদ, কওমে আদ, এদের ঘটনাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি। জান্নাতের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, আমি জানি না, দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। ঠিক তেমনিভাবে আল্লাহর যত সৃষ্ট মাখলুক, বিশেষ করে ফেরেশতা, তাদের প্রতি বিশ্বাস করা, এটা গায়েব উপর বিশ্বাস করার একটা স্তর। আমি কখনো ফেরেশতা দেখি নাই, কিন্তু না দেখে আমি বিশ্বাস করি। নবী রাসূল বিশ্বাস করা, আমি কখনো কোনো নবী রাসূল দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। এটাই হচ্ছে অদৃশ্যের উপর বিশ্বাস করা। এই বিশ্বাসটা পরিপূর্ণভাবে অন্তরে যে ব্যক্তি লালন করে, তার মধ্যে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য অর্জন হয়েছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেটা হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ। যারা মুত্তাকি তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েমের ব্যাখ্যা হচ্ছে 2 ধরনের। নামাজ কায়েম 2 ভাবে হয়, একটা হচ্ছে বাহ্যিকভাবে করা, আর একটা হচ্ছে অভ্যন্তরীণভাবে করা। বাহ্যিকভাবে করার অর্থ হচ্ছে নামাজের যত শর্ত আছে, নামাজ সহি হওয়ার জন্য যত শর্ত আছে, সবগুলো পুঙ্খানু আদায় করা, এবং নামাজের যত রুকন আছে, যেগুলো নামাজের ফরজ, নামাজের ভিতরে ফরজ, বাহিরে ফরজ, এগুলো পুঙ্খানুভাবে, এবং ওয়াজিবাতগুলো যেগুলো আছে, এগুলোকে আদায় করা, বাহ্যিকভাবে আদায় করা হয়। আর অভ্যন্তরীণভাবে, বাতিনিভাবে যে আদায় করা হয়, সেটার অর্থ হচ্ছে নামাজে যখন আমরা দাঁড়াবো তখন হুজু থাকা, একাগ্র চিত্তে, অবনত চিত্তে একমাত্র আল্লাহ তাআলার জন্যই নিয়তকে খালেস করে নামাজ পড়া। এটাই হচ্ছে নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা এর ব্যাখ্যা। এজন্য যারা মুত্তাকি হবে তারা এই কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আরেকটি বৈশিষ্ট্য
উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক আমি দিয়েছি, আমার দেওয়া সেই রিজিক থেকে তারা আল্লাহর জন্য খরচ করে। এটার একটি ব্যাখ্যা হচ্ছে জাকাত দিয়ে দেওয়া। জি এই যে পবিত্র মাহে রমাদানুল কারীম আমাদের মাঝে আসছে, আমরা অনেকেই এই মাসে জাকাত দিয়ে থাকি। যেহেতু রমজান মাসে হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 70টি ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব দান করবেন। সেই হিসাবে আমরা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা ফিমা সিওয়া। সিওয়া। জি আমরা যদি রমজান মাসে জাকাত দিয়ে দিই, যেহেতু এটা ফরজ ইবাদত, তাহলে 70 ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহান। সেজন্য আমরা অনেকে রমজান মাসে জাকাত আদায় করি। এই জাকাত আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, জাকাত যদি কারোর উপর ফরজ হয় তাহলে সেটা দিয়ে দেওয়া একটা মুত্তাকির বৈশিষ্ট্য। জি অনেক মানুষ নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু জাকাত দিতে হবে, বাহ্যিকভাবে মনে করছি আমার টাকাগুলো চলে অর্থাৎ যাচ্ছে। একটি কথায় আমরা একমত হতেই পারি যে একজন মুত্তাকি সে কখনোই নেক আমল ছাড়বে না, একজন মুত্তাকি কখনোই গুনার কাজ করবে না। করবে না। জি, তো জাকাত দিয়ে দেওয়া এটা হচ্ছে একটা মুত্তাকিদের বৈশিষ্ট্য, এবং স্বাভাবিকভাবে অভাবগ্রস্ত মানুষের সহযোগিতা করা, এবং যারা আমাদের সমাজের বিভিন্ন সেক্টরের লোকজন থাকে যারা অনেক সময় আমাদের কাছে সহযোগিতার জন্য আসে, তাদেরকে সহযোগিতা করা এটাও একটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার একেবারেই শুরুতে মুত্তাকিদের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন পোষণ করে। জি এখানে একটা মজার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্যের ব্যাপারে আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছিলেন তারা ঈমান আনে, কিন্তু সর্বশেষ আখিরাতের ব্যাপারে এসে আল্লাহ বলেন তারা ইয়াকিন করে। ইউকিনুন শব্দ ব্যবহার করে। জি জি এমনটি আল্লাহ কেন করলেন? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ইয়াকিন এবং ঈমানের মধ্যে একটি পার্থক্য আছে। ঈমান হচ্ছে শুনে শুনে বিশ্বাস করে ফেলা, আর ইয়াকিন হচ্ছে এমনভাবে বিশ্বাস করা কেমন যেন আমি নিজে দেখে আসছি, সুবহান। এটার নাম হচ্ছে ইয়াকিন। সুতরাং আল্লাহ বলেন আখিরাতের ব্যাপারে তোমাদের বিশ্বাসটা এমন হইতে হবে যে পরকালে যা আছে এগুলো সব কেমন যেন তুমি স্বচক্ষে দেখেছো। সূরা হিজরে জি। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা কিন্তু এই কথাই বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন। আপনার কথার সাথে খুব চমৎকার মিলে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আখিরাতের বিষয়ে আল্লাহ তাআলা ইয়াকিন পোষণের বিষয়টা যে বললেন, কেমন যেন আমি দেখেছি, তার মানে মৃত্যুর পরে আমাকে যখন কবরে রাখা হবে, আমার কাছে ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করা হবে, যদি উত্তর ঠিকমতো দিতে পারি জান্নাতের বিছানা বিছানো হবে, জান্নাতের পোশাক গায়ে লাগানো হবে, কবরের সাথে জান্নাতের একটা সংযোগ করে দেওয়া হবে। আমি শুনেছি এবং বলা হবে দেখি। আনসাদাকা আবদি। জি, এই বিষয়টা কেমন যেন আমি দেখে আসছি, এমনভাবে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আমাদের হিসাব হবে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের হিসাব দিতে হবে, কতটুকু ভালো করেছি হিসাব দিতে হবে, আল্লাহ প্রদত্ত আমার হায়াতের পুঙ্খানু হিসাব আল্লাহর সামনে পেশ করতে হবে। আহ এই যে বিষয়, এটাকে কেমন যেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, এই বিষয়টা বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের উদ্ধৃতি দিয়ে। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মানুষকে জীবিত করবেন, হিসাব নেবেন, এই বিষয়টাকে অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে একদম ইয়াকিন আনার জন্য উনি আল্লাহকে বললেন, আল্লাহ, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা সেই ঘটনা শুনিয়েছেন, আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। আল্লাহ তাআলা তখন ওনাকে বললেন, আওয়ালাম তুমিন। জি জি, তুমি কি বিশ্বাস করো না? হে আমার পয়গম্বর, তোমার কি এটা বিশ্বাস হয় না যে আমি জীবিত করতে পারবো? তিনি বললেন, অবশ্যই বিশ্বাস করি, লিয়াতমাইন্না তবে কলবি। লিয়াতমাইন্না কলবি, আমার খুব অন্তর চমৎকার করে প্রশান্তির আপনি জন্য। বলছিলেন। জি জি, আমাদের অল্পতে শেষ করতে হবে মোহতারাম। আপনি আজকে যা বললেন, আমি খুব তন্ময় চিত্তে শায়েখের আলোচনা শুনছিলাম যে ইয়াকিন, তাকওয়া, মুত্তাকি, একদম জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া। প্রিয় দর্শক, এই যে কথাগুলো আজকে আমরা মোহতারামের কাছ থেকে শুনলাম, এবং পরিশেষে উনি যে শুরু করেছিলেন যে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো পয়গাম্বর, কিন্তু এরপরেও তিনি বলছেন যে একেবারে নিঃশেষ হয়ে গেছে, কিভাবে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ফাখুজ, তুমি ধরো আরবাআতা মিনাত তায়র। 4টা পাখিকে জবাই করে করে
বিভিন্ন জায়গায় রাখলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ইয়াতিনাকা সাইয়া, ডাকবা আর দৌড় দিয়ে আসবে। তো ঠিক সুবহানাল্লাহ। এইরকম কাউকে এই পাহাড়ে, কাউকে এই কবরস্থানে, কাউকে ওই কবরস্থানে, কাউকে দেশে, কাউকে প্রবাসে, কাউকে এই জেলায়, কাউকে গ্রামে, কাউকে পানিতে, কাউকে ভাসিয়ে, বিভিন্নভাবে পুড়িয়ে এইভাবে দেওয়া হয়েছে। মানুষ মনে করে শেষ, না, জীবন শুরু। এবং আল্লাহ তাআলা কাইফা বাদা খালাকাল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা শুরু করেছেন সেই আল্লাহ তাআলা আবার জমা করবেন। লা রাইবা ফি লা ইয়াজমাআন্নাকুম ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে জমা করবেন। ওয়া আন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আবার জমা করবেন, মুত্তাকিদেরকে তিনি পুরস্কৃত করবেন সেই দিন। আর সেই পুরস্কার লুফে নেওয়ার অনন্যতম সুযোগ হলো রমাদান আল কারীম। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও চমৎকারভাবে এ উপস্থাপন করার জন্য এবং আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক আপনাদের অনেক সকলকে শুকরিয়া, শুকরিয়া। অনেক অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে একই সময়ে একই চ্যানেলে অন্য আরেকজন অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পাকের আপন মেহেরবানিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।